আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা অধ্যায়কে তাপমাত্রা সম্বন্ধে আলোচনা। তাপমাত্রা কি, কাকে বলে, এবং এই অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র তাপের, যে সূত্র দিয়ে বেশ কয়েকটি অঙ্ক হয়ে যায়। তো ভিউয়ার্স, সবার আগে আমাদের জানতে হবে তাপ কি। তাপ হলো কোনো কিছু ঠান্ডা বা গরমের অনুভূতি প্রকাশ করে যা, তাই হলো তাপ। অর্থাৎ কোনো কিছু গরম লাগলেও সেটা তাপ, এবং কোনো কিছু ঠান্ডা লাগলেও সেটা তাপ। আমরা সচরাচর মনে করে থাকি গরমটাই শুধু তাপ আর ঠান্ডাটা হলো ঠান্ডা। এটি ভুল ধারণা। গরম যেটি সেটিও তাপ, এবং ঠান্ডা যেটি সেটি হলো তাপ। আর তাপমাত্রা হলো তাপ প্রকাশের এককে তাপমাত্রা বলা হয়ে থাকে। অর্থাৎ তাপ বেশি হলে তাপমাত্রা বেশি হবে, তাপ কম হলে তাপমাত্রা কম হবে। তো চলো আমরা ক্লাসটি আলোচনা করে দেখি। আমার এখানে তাপ গতিবিদ্যা, এটির মূল সূত্র হলো C/5 F-32/9 সমান K-273/5। তো এখানে আমার একটি অঙ্ক, এটা আমার নিজের তৈরি করা অঙ্ক। 98 ফারেনহাইট কত ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 98 ফারেনহাইট দেওয়া আছে, সেলসিয়াসে বের করতে হবে। তাহলে আমার এই সেলসিয়াস এবং ফারেনহাইট এটা যতটুকু সূত্র সেটা হবে C/5 সমান F-32/9। আমার মূল সূত্র এখানে লিখলাম C/5 সমান F-32/9। তো এখানে C/5 এটার মান 98 বসাই দিলাম, বিয়োগ 32/9। এখানে হলো আড়াআড়ি গুণ করলে 9C, আর এটার সাথে বিয়োগ করলে 98 থেকে 32 সেটা হবে 66 গুণ 5। 66 গুণ 5, এখানে 9C গুণে আছে, এখানে এটা হবে ভাগে। তো 66 গুণ 5 এটা হলো 330/9। তো 330 কে 9 দ্বারা ভাগ করলে এটা হবে 66.67 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এত ডিগ্রি ফারেনহাইট, 98 ডিগ্রি ফারেনহাইট হলো 36.67 ডিগ্রি সেলসিয়াস। আবার এখানে বলা আছে 98 ডিগ্রি ফারেনহাইট সমান কত কেলভিনের সমান। এখানে আমরা জানি F-32/9 সমান K-273/5। অর্থাৎ আমার ফারেনহাইটে দেওয়া আছে এটা, আর এই কেলভিন বের করতে হবে, যতটুকু সূত্র আমার লাগবে F-32/9 K-273/5। এখানে 98 ডিগ্রি ফারেনহাইট, তো F এর জায়গায় 98 বসাই দিলাম, বিয়োগ 32/9 K-273/5। ঠিক আছে, 98 মাইনাস 32 এটা হলো 66, আর এই যে ভাগ 9 এখানে K-273/5। তো এখানে আড়াআড়ি গুণ করলে K-273 গুণ 9